হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়াস ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন বাজে 9:30। তো আজকে তো শনিবার, আমার পড়ানো ছুটি আছে, টিউশনি। আর আমি এখন ছাদে আছি, যেখানে আমি থাকি রাতে। তো সেই ছাদে আছি। তো সত্যি বলবো, রোদ্দুরটা চোখে পড়ছে বলে আমি ঠিক করে তাকাতে পারছি না। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর সত্যি বলবো, আমি বিশেষ করে এই ছাদে ভিডিও করছি এই কারণে, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা তোমরা বলবে যে কেমন হয়েছে। তো দাঁড়াও, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে তুলসী মঞ্চ। তো মামা এটা নিজের হাতে বানাচ্ছে। মামা কিন্তু তোমার পাথরের মিস্ত্রি না, এমনি রাজমিস্ত্রি। তো মামা নিজের হাতে এটা বানাচ্ছে। তো আমি জানতাম না যে ও এত সুন্দর হাতের কাজ জানে। তো ভিতরটা পুরো ফাঁকা, দেখে নাও, খালি। আর এই সাইডেও ঠাকুর আছে। তো এখন ওটা আমি ঘা দিতে পারবো না, কারণ ওটা যদি আমি নাড়াচাড়া করি ছেড়ে যাবে। ওটা তো জাস্ট আটার ওপরে সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে। আর এইগুলোও মামা করেছে। তো সত্যি বলবো, মামা অনেক কাজ জানে। দেখো এই ফুলটা, দেখো বন্ধুরা। তো এই ফুলটা আমার সব থেকে ভালো লাগে। মামা যে ফুলগুলো নিয়ে এসছে তার মধ্যে থেকে এই ফুলটা আমার সব থেকে ভালো লাগে, বেশি ভালো লাগে। আর এদিকের গাঁদা ফুলগুলো তো সব মরে যাচ্ছে, জানি না, জল পাচ্ছে না যার কারণে। তো এই গাছটা একটু ভালো আছে। আর এটা তো কালো লঙ্কা গাছ, দেখো, দেখতেই পাচ্ছ তোমরা যে কালো কালারের লঙ্কা হয়ে রয়েছে। আর এটা ডালিয়া ফুল গাছ, ফুল এবার হয়তো দেবে আর একটু বাড়লে। তো চলো, আবার পরে কথা বলছি। আমার কিন্তু সব থেকে তুলসী মণ্ডপটাই ভালো লেগেছে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এখন তো 9:30 বেজে গেছে, বা 9:45 মতো বাজতে যায়। তো এখন সবজি কাটতে হবে। তো দিদা গেছে তোমার এখন পুকুরে মাছ ধুতে, যার কারণে বঁটিটা নিয়ে গেছে। তো মাছ ধোবে, বঁটিটা ধোবে, যেহেতু মাছ কাটা হয়েছে। তো দিদা ঘাটে থেকে আসুক, ঘাট থেকে আসলে আমি সবজি কাটতে বসবো। সবজি কাটার পরে দেখি আরও কী কী কাজ আছে। তো চলো তোমাদেরকে দেখাই আমার রেখা দি কী করছে। তো বন্ধুরা, দিদি এখন কাজ করছে। তো এখন দিদিকে ক্যামেরার মধ্যে আনতে না বলে দিয়েছে, যে এখন ভিডিও করবি না। তো যার জন্য তোমাদেরকে দেখাইনি। তো আবার পরে তোমাদেরকে একবার দেখাবো, যখন দিদির কাজ হয়ে যাবে তোমাদেরকে দেখাই। আমাদের গোপু সোনাকে তুলসী মণ্ডপে বসে রয়েছে, ওই ওই তো ফুল দিয়া আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ঠিক করে। তো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখো। তো ওখানে দুটো গোপাল আছে, ঠিক আছে। তো আমরা এখানটা গোপাল রেখেছি। আর ঠাম্মার কিছু পুরানো যে ঠাকুর, পাথরের যে শিব ঠাকুর হয় না, যেগুলো আগে বয়স্করা মানতো, যে এরকম ঠিক এরকম সাইজের পাথরগুলো হবে প্লেন, ওটাকে শিব ঠাকুর ভাবতো। তো সেই পাথর ওখানে দিয়ে আছে, যেহেতু ঠাম্মার স্মৃতি বলে কথা। তিনি আজ নেই তো কী হয়েছে, কিন্তু ওনার স্মৃতিগুলো, অনেক স্মৃতি আছে যেগুলো আমরা রেখে দিয়েছি। তো চলো, আবার পরে কথা বলবো। বাড়ির কাজগুলো করে নেওয়ার পরে আবার কথা বলবো। তো বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি কৃষ্ণা দিদিদের বাড়ি। আর সুনায়না যাচ্ছে, সুনায়না তো ওর নিজের বাড়িই যাচ্ছে, তা ওকে দিয়ে আসতে যাচ্ছি। তো কালকে একটু কৃষ্ণাদির একটু শরীর অসুস্থ ছিল, যার জন্য দেখতেও যাচ্ছি আর সুনায়নাকে দিয়ে আসতেও যাচ্ছি। এক কাজে দুটো কাজ হয়ে গেল। তো চলো, এখন যাচ্ছি, আমরা বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি। বাগানের রাস্তা বলতে গিয়ে এইটাই হচ্ছে রাস্তা, বাগানের রাস্তা বলে কিছু নয়। এই কি বাগান, যেদিকে দেখবে সেদিকে সব বাগান আমাদের এইদিকে। তো চলো, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধুরা, চলে এসেছি দিদিদের বাড়ি। তো চলো তোমাদেরকে দেখাই দিদি কি করছে। তো দেখো বন্ধুরা, দিদি অসুস্থ, এখন অসুস্থ, চোখ মুখ দেখে বুঝতে পারছো, হ্যাঁ। দেখে বুঝতে পারো না, একটু কাজল লাগিয়েছে তো একটু ভালো লাগছে আর কি। কালকেও কিন্তু অনেকটাই অসুস্থ, ঠিক আছে। কালকে আরো বেশি অসুস্থ ছিল, ঠিক আছে। কালকে আর আসতে পারিনি, কালকে আমি তো রাতে শুনেছি যে অসুস্থ, ওই জন্য সকালে দেখতে এসছে। কালকে হ্যাঁ। সারাদিন টাইম পাইনি গাইস।
ট্রেন ছিল না, ট্রেন লেট, ওই জন্য আসতে পারিনি। এরকম কিছু নাই, আমি জানতাম না যে শরীর অসুস্থ, ঠিক আছে, আমি রাতে জানতে পেরেছি, ঠিক আছে। মেয়ের মুখ দেখিস না এইভাবে, মেয়ের মুখ দেখিস না এইভাবে, যেটা সত্যি সেটাই বলছি। গাইস সবাই ওকে একটু সাপোর্ট করো, হ্যাঁ, বেশি হ্যাঁ। বেশি করে ভালোবাসা দাও। যেখানে ধরেছিস ওখান থেকে হাত সরিয়ে। ও আচ্ছা, ব্যথা। হ্যাঁ। আচ্ছা, তো দিদি এখন রান্না করছে, কি করবে বলো, শরীর অসুস্থ হলেও রান্না তো করতে হবে, বাড়িতে যেহেতু একা থাকে আর সুনাইরা থাকে, দুজনে থাকে, দুজনের রান্নার মতো তো নিজেরাই রান্না করে খেতে পারে, তাই না? কাজের লোক রাখার কোনো কথাই ওঠে না, কিছু নাই না, শরীর অসুস্থ হওয়া যাই হোক করতে হবে কাজ। তো চলো আবার পরে দেখা করছি তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, দিদি কত সুন্দর বাগান চাষ করেছে, ছোট্ট বাগান। দেখো এইগুলো হচ্ছে তোমার, এই সাইডে হচ্ছে এইগুলো হচ্ছে ওলকপি। এগুলোকে কি কপি বলে বলো তো? এগুলো হ্যাঁ ওলকপি বলে তা? ওলকপি তো। না, অন্য সেই অন্য ভাষা একটা কি বলে। আর এইদিকে আছে আমি বাঁধাকপি ওলকপি জানি। আর ফুলকপি। ওইগুলো হচ্ছে তোমার ব্রোকলি। ব্রোকলি। এগুলো ডালিয়া ফুল গাছ এইগুলো। দাঁড়াও ওই পারে গিয়ে দেখাই। আগে আছে কসমস। হ্যাঁ, আর এইগুলো কসমস ফুল গাছ। মাঝখানে আছে গাঁদা। মাঝখানে আবার গাঁদা ফুল গাছ। গাঁদা ফুল গাছগুলো অতটা বাড়ছে না ঠিক করে। আর এখানেও দুটো বাঁধাকপি দেওয়া আছে, ওদিকে বেগুন চারা, এইটা হচ্ছে জবা ফুল গাছ, আর ওইদিকে জামরুল আছে, আম গাছ আছে। আর এই গাছটা দেখো, এই গাছটা দেখো, কমলা লেবু গাছটা দেখো বন্ধুরা, পুরো দেখো কমলা লেবু ভর্তি, নিচেতেও ভর্তি এই একটা, আর কতগুলো কাঁচা দেখো ধরেছে, আবার ফুল এসছে, কত সুন্দর লাগছে ফুল গাছটাকে। দেখো লেবুগুলো ছোট হোক কিন্তু প্রচুর পরিমাণে ধরেছে, দেখো। তো দিদির ছোট্ট ফুল বাগান, ওই দিদি দাঁড়িয়ে আছে দেখো। তো বন্ধুরা আমি তো দিদিদের বাড়ি থেকে চলে এসেছি, তো অনেকটাই চলে এসেছি, আমাদের বাগানের কাছে চলে এসেছি। তো দিদি যেহেতু শরীর অসুস্থ ছিল যার কারণে দেখতে গিয়েছিলাম, কারণ সত্যি বলবো এখন আমাদের বাড়ি থাকে না বলে এই নয় যে আসবো না, এরকম কিছু না। তো আমাদের যে নিজস্ব বাড়ি ওখান থেকে 5 মিনিটের রাস্তা, মানে যেখানে ওরা নতুন ঘর করেছে। তো আমি জানতাম না যে শরীর অসুস্থ, যার কারণে আমি কালকে নাহলে আসতাম। তো যখন কাল রাতে শুনেছি, আর ফোনেতেও ঠিক করে কথা হয়নি, তো যার কারণে আজকে দেখতে এলাম। আর সবথেকে ভালো কথা কী বলো তো বন্ধুরা, যখন মন ভালো থাকে না তখন ভিডিও করতে সত্যি আমার ভালো লাগে, শুধু ভিডিও না সব কাজই করতে ভালো লাগে। আর যখন সত্যি বলবো ভালো মন যখন ভালো থাকে না, যখন অনেক রকম নানান ধরনের চিন্তা যখন থাকে মনে, সত্যি বলবো ভিডিও করার মানে ইচ্ছাটাই তখন চলে যায়। তো আজকে সত্যি বলতে আমার মাইন্ডটা আজকে খুব ভালো আছে, আর যার কারণে আজকে আমি ভিডিওটা করছি, মানে খুব ভালোভাবেই ভিডিও করছি, যা ভালোও লাগছে সত্যি বলবো। তো চলো এখন বাজে তোমার 1টা বেজে গেছে, আর 1টা বেজে গেছে, বাড়ি যাব, গিয়ে স্নান করব, তারপর জল আনতে হবে, বিশেষ করে জল তো আনতেই হবে। আমি তো তখন জল আনিনি, তখন সুনাইনাকে দিতে চলে এসেছিলাম। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা সারা দিনের পর তোমাদের সাথে এখন আমি দেখা করছি। তো এখন বাজে 8টা বাজে, সন্ধ্যা 8টা বাজে। তো বিকালে কি বলবো বলো তো, আমার ফোনে চার্জ ছিল না, পুরো লো ব্যাটারি ছিল। আর এখানে মানে বারবার কারেন্ট চলে যাচ্ছিলো, কারেন্ট চলে যাওয়ার কারণে আমি ফোনটা ঠিক করে চার্জ দিতে পারিনি, আর ভিডিওটাও করতে পারিনি। আর সত্যি বলতে আজকে আমার মুডটা খুব ভালো ছিল, যার কারণে আমার সত্যি বলবো সবার সাথে কথা বলতে, ঘুরতে ভালো লাগছিল। আর ভিডিও তো কি বলবো চার্জ ছিল না বলে তোমাদেরকে সেগুলো দেখাতে পারিনি। তো এখন আমি যেহেতু 8টা বাজে লাইভে বসবো, কারণ অনেক দিন হয়ে গেছে আমি লাইভে বসিনি। তো আজকে লাইভে বসছি, তো তোমরা প্লিজ আমার লাইভটা তাড়াতাড়ি জয়েন করো বলতে। তো বন্ধুরা আমি লাইভটা
লাইভে বসে নিই, লাইভটা শেষ হয়ে গেলে আবার তোমাদের সাথে কথা বলবো। তো যেহেতু আমি 8টায় লাইভে আসি, তো আমাকে 8টার সময় তো লাইভে বসতেই হবে। তো যার জন্য আমি তোমাদেরকে মানে এটা জানাবো বলে, যার জন্য আমি ভিডিওটা অন করলাম। তো আবার তোমাদের সাথে আমি লাইভের শেষে কথা বলবো। তো বন্ধুরা, আমার তো লাইভটা অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, আর আমি ওপরেও চলে এসেছি, ডিনারও হয়ে গেছে, 10:30 বাজে। আর সত্যি বলতে বন্ধুরা, আমার মানে কি বলবো, ভিডিও এন্ড করতে আমি ভুলে যাই, মানে আমার মনেই থাকে না যে আমি ভিডিও এন্ড করেছি। যখন আমি ফোনটা হাতে নিয়ে দেখি যে ভিডিও এন্ড হয়নি, তখন মনে হয় যে হ্যাঁ, আমার তো ভিডিও এন্ড করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি রোজ সন্ধ্যা 8টার সময় করে লাইভে আসছি, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার লাইভটা জয়েন করার জন্য। আর আমার লাইভে একটু বেশি বেশি করে কমেন্ট করো, যাতে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমি কিছু করতে পারি। তো প্লিজ আমার লাইভটা তোমরা জয়েন করো। তো আজকের জন্য আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।